আপনি কি কখনো ভেবে দেখেছেন মৃত্যুর পর কি অপেক্ষা করছে? এই দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী, কিন্তু এর পরে যে জীবন আসবে সেটা চিরস্থায়ী। আর সেই চিরস্থায়ী জীবনে যারা আল্লাহর অবাধ্যতা করবে তাদের জন্য প্রস্তুত রয়েছে এমন এক স্থান যার নাম জাহান্নাম। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর। সূরা আত-তাহরিম আয়াত ৬। আজ আমরা জানব জাহান্নামের সেই ভয়াবহ শাস্তির কথা, যা শুনলে হৃদয় কেঁপে ওঠে। আমরা দুনিয়াতে যে আগুন দেখি সেটা জাহান্নামের আগুনের তুলনায় কিছুই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আগুনই তো যথেষ্ট। তিনি বললেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৬৯ গুণ বেশি উত্তপ্ত। একবার ভাবুন, দুনিয়ার সামান্য আগুনের ছোঁয়াতেই আমরা চিৎকার করে উঠি, তাহলে সেই আগুন কেমন হবে যা এর ৭০ গুণ বেশি তীব্র? যে আগুন কালো, অন্ধকার এবং যার তাপ কখনো কমে না। জাহান্নামের শাস্তি শুধু আগুনের সীমাবদ্ধ নয়। আল্লাহ তাআলা কুরআনে বিভিন্ন ধরনের শাস্তির বর্ণনা দিয়েছেন। প্রথমত, ফুটন্ত পানি। আল্লাহ বলেন, তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে, যা দিয়ে তাদের পেটের ভেতরের সবকিছু এবং চামড়া গলে যাবে। সূরা আল হজ্জ আয়াত ১৯-২০। দ্বিতীয়ত, জাক্কুম বৃক্ষ। এটি জাহান্নামের তলদেশে জন্মানো এক ভয়ঙ্কর গাছ। আল্লাহ বলেন, নিশ্চয়ই জাক্কুম বৃক্ষ হবে পাপীদের খাদ্য। গলিত তামার মতো তা তাদের পেটে ফুপুরতে থাকবে, যেমন ফুটন্ত পানি ফোটে। সূরা আদ-দুখান আয়াত ৪৪। তৃতীয়ত, শিকল ও বেড়ি। আল্লাহ বলেন, যখন তাদের গলায় বেড়ি ও শিকল থাকবে, তাদের টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানির মধ্যে, তারপর আগুনে জ্বালানো হবে। আর সবচেয়ে ভয়ঙ্কর, তাদের চামড়া পুড়ে গেলে নতুন চামড়া দেওয়া হবে, যাতে তারা বারবার শাস্তির যন্ত্রণা অনুভব করতে পারে। জাহান্নামের মানুষদের সবচেয়ে বড় কষ্ট হবে তাদের অনুশোচনা। তারা চিৎকার করে বলবে, হায়, আমাদের যদি আরেকবার সুযোগ দেওয়া হতো, আমরা অবশ্যই মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। কিন্তু সেই সুযোগ আর আসবে না। আল্লাহ বলবেন, আমি কি তোমাদের এতটা আয়ু দিইনি যাতে কেউ শিক্ষা নিতে চাইলে শিক্ষা নিতে পারত? আর তোমাদের কাছে তো সতর্ককারীও এসেছিল, অতএব আযাব ভোগ করো। তারা জান্নাতবাসীদের ডেকে বলবে, আমাদের উপর একটু পানি ঢেলে দাও। কিন্তু উত্তর আসবে, আল্লাহ এগুলো কাফেরদের জন্য হারাম করেছেন। প্রিয় ভাই ও বোনেরা, এই যে ভয়াবহ পরিণতি, এটা কিন্তু এখনো আমাদের থেকে দূরে নয়। মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে, কিন্তু আল্লাহ তো আর রহমান আর রাহিম, পরম দয়ালু, অসীম করুণাময়। তিনি বলেছেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। এখনো সময় আছে, তাওবা করুন, আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করুন। আমিন।